শিক্ষাবিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকে আমাদেরকে পবিত্র ফাতিহা আশার বসার তার জাত নামে জিকির করার জন্য সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যেই নবীর সৌজন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সাজাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করলেন। যে নবীকে আশ্রয় দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টিতে আসেন এবং যান, যে নবীকে মানলেই ইমানদার হওয়া যায়, নবীকে না মানলে ইমানদার হওয়া যায় না। কারণ নবীকে বিশ্বাস করার নামই হলো কি? ইমান। যারা ইমানদার তাদের কাছে নবীর নাম প্রকাশ পাইলেই, নবীর নাম উচ্চারণ হইলেই তারা নবীর উপর দরুদ এবং সালাম পড়ে থাকে, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন যে তোমরা আমার নবীর উপর দরুদ এবং সালাম পড়ো। কারণ হাদিসের মধ্যে আছে, দাইলামি শরীফের হাদিস, খুদ্বর মধ্যে আছে, সারসিনার খুদ্বর মধ্যে, বিভিন্ন খুদ্বর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের মধ্যে যখন প্রথম মিম্বারে পা রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে যখন আবার পা রাখলেন আবার আমিন বললেন, তৃতীয় মিম্বারে যখন আবার পা রাখলেন আবার আমিন বললেন। সাহাবাকেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন অন্য কোনো দিন এমন আমিন আমিন তিনবার আমিন বলেন নাই, কারণটা কি? তখন আল্লাহ রসুল বললেন যে আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূল, যাদের সামনে আপনার নাম প্রকাশ পায়, আপনার নাম উচ্চারণ হয়, তারা যখন আপনার নাম শুনে যারা আপনার উপর দরুদ এবং সালাম পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। তখন বললেন দ্বিতীয় মিম্বারে কি বললেন? বলে তখন মাহে রমজান মাস যারা পাইলো, পাওয়ার পর জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয়তে যাদের কাছে পিতা মাতা উভয়ই আছে, অথবা পিতা আছে অথবা মাতা আছে, দুইজনের একজন আছে, পিতা মাতা থাকা সত্ত্বেও তারা তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। তারা তিনবার আমিন বললেন। তিনটা জিনিসই কিন্তু অনেক গুরুত্ব, তিনটা জিনিস গুরুত্ব, তার মধ্যে একটার চেয়ে একটা কম না। আর কোরআনের মধ্যে আমরা পাইছি, আমরা পড়ছি, যদি কারো সামনে মাহে রমজান আসে সে মাহে রমজানের রোজা রাখে। তাহলে মাহে রমজানের রোজা তো 10-12 বছর থেকেই অনেকে পায়, তাই না? পাইতেছে না? এইরকমই তো বুঝায় বর্তমানে। কিন্তু রমজানটা যে কী জিনিস এটা তো অনেক গুরুত্ব। কারণ মাহে রমজান পাইলেই না রোজা রাখবো, তাই তো? আর রোজা রাখলেই তো সে আত্মশুদ্ধি লাভ করব। কারণ রোজা হলো সংযম। রোজা কি? আমার সমস্ত শরীর যাতে, সমস্ত দেহ যাতে, চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা, সর্বাঙ্গ যাতে সংযম থাকে, এর নাম হলো কি? রোজা। এই জন্য কিন্তু কোরআনে কিন্তু রোজা নাই, কোরআনে আছে সিয়াম। কোরআনে কি আছে? সিয়াম। আবার জাকাতের কথা আছে, যেখানেই জাকাত নামাজের কথা আছে সেখানেও জাকাতের কথা আছে। তো তোমরা কি করো? নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। এখন নামাজ কিন্তু ইনশাআল্লাহ ভালো কায়েম হইতেছে না? নামাজ যদি যাই করো, নামাজ পড়ো, তাকে জাকাতটা কই? এখানে কাছে কিন্তু পার্থক্য আছে না? নামাজ কিন্তু আদায় করতেছে কিন্তু জাকাত কিন্তু দিতেছে না, দিতেছে? এখন এখানে আবার আরেকটা দ্বন্দ্ব লাগায় দিছে যে জাকাত গরিব মানুষের জন্য নাই, বড় লোকের লেগে, বুঝেন নাই? তাহলে আমরা গরিব মানুষ দুইটা বাদ পাইতেছি। কয়টা? হজ আর জাকাত, তাই না? তাহলে আমগো লাগে তিনটা, আমগো লাগে কয়টা? তাহলে দেখা যায় আল্লাহ বাটপারি করে নাকি? কিও ধনীর লেগে এক নিয়ম, গরিবের লেগে তাহলে আল্লাহ বাটপারি করতেছে না? যাক, আমি গরিব মানুষের লেগে ভালো হয়েছে, মরুক গা ধনীরাই মরুক, তাই তো? আসলে ইসলামে এরকম কোনো সিস্টেম নাই, সবার লেগে সমান। কেউ কি মায়ের পেট থেকে পরে ধনী হয়েছে? অনেকে কামারুজি করে, আয় অর্জন করে, উপার্জন করে টাকা পয়সা হয়েছে না? তাহলে আল্লাহ কি করছে? সবার জন্য সমান বিধান দিছে, কিন্তু এই বিধানগুলো অনেকে বোঝে, অনেকে বোঝে না।
বরকতুল্লাহ ভাই কিন্তু এলোমেলো আলোচনা যাই করছে গোছায় করতে পারে নাই, মানে সবখান থেকে একটু একটু করে করছে। কারণ হলো কি, হাদিসের মধ্যে আসছে যে নবীজি বলছেন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা। এরাও কয় দুইটা, কিন্তু দুইটার সাথে কারোটার সাথে কোনটার সাথে কোনো মিল নাই। কারণ হলো কোরআন এবং হাদিস দুইটাই হলো সেফাত, দুইটাই কি গুণ। সেফাত মানে কি গুণ। জাত না থাকলে সেফাত প্রকাশ পায় না, জাত না থাকলে সেফাত প্রকাশ। কারণ হলো বস্তু না থাকলে এর থেকে গুণ প্রকাশ করবো কি? আপনারা কি কথা বোঝেন? কারণ হলো বস্তু জিনিস যদি না থাকে এর থেকে গুণ প্রকাশ করবো কি? তাহলে কোরআনও গুণ, হাদিসও, তার বস্তু কই, জাত কই? এটা হইতো না, কারণ জাত থাকতেই হবে। কারণ হলো কোরআন হলো গুণ সেফাত, আর আহলে বায়াত হলো জাত। আহলে বায়াত কি? বস্তু, জাত। তা আল্লাহ রসুল বলছেন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। কোরআনের কথা বলছে একবার, কয়বার বলছে? একবার বলার কথা, এটাই গুরুত্ব দিল বেশি। কি তিনবার যেটা কথা বললো এটার কোনো গুরুত্ব নাই। এখন কোরআন দিয়ে বলে দেশ শাসন করব, শুনতেছেন না? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর কি সৎ লোকটা হেরা, বুঝেননি? জায়গায় জায়গায় যে কি করতেছে, কি সৎ লোকটা হেরা। আর হেরা ক্ষমতা এলে কি সৎ করবো যে আরো, বুঝেননি? এর লেগে এটা কিন্তু এই স্লোগানটা কোত্থেকে আসছে জানেন? এই শুনে রাখেন ইতিহাসটা, আপনি তো অনেকে ইতিহাসটা জানেন না। মাওলা আলীর মধ্যে আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে না? হ্যাঁ, এই যুদ্ধের মধ্যে মুয়াবিয়ার দল যখন হারানের কাছাকাছি, হারে যাব মাওলা আলীর দলের কাছে, তখন তারা বুদ্ধি করে কি করলেন, বর্ষার মাথার মধ্যে কোরআনের আয়াত ছিঁড়ে এটা ঢুকে আলগাইলেন। আলগায় কয় কি, আমরা হুকমুলিল্লাহ, আল্লাহর আইন চাই, আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুম চাই। কোরআন মানি আমরা, আল্লাহর হুকুম চাই। কোরআনই ফয়সালা করবে। কে ফয়সালা করবে? আচ্ছা, কোন দিকে কোরআন ফয়সালা করতে পারবো? এখানে যত কোরআন আছে বাংলাদেশে, পৃথিবীতে যত কোরআন আছে, কোনো কোরআন ফয়সালা করতে পারবো যদি কোনো ব্যক্তি ফয়সালা না করতে পারে? এই কোরআনে কোনো দাম আছে? এই কোরআন তো কথা বলতে পারে না, পারে? আরে আসল কোরআন তো মাওলা আলী। মাওলা আলী যদি ফয়সালা করতো তাহলে ফয়সালাটা সুন্দর মতো হতো, কিন্তু হেরাটা এটা চেনে নাই। হেরা কি করছে, এই পাতার কোরআন ছিঁড়ে বর্ষার মাথার মধ্যে লাগাইয়া কয় আমরা কোরআন মানি, আল্লাহর হুকুম চাই। এখন এই স্লোগানটা এখান থেকে আসছে যে আল্লাহর হুকুম, আল্লাহর বাণী, কিতাব থেকে আমরা সব কিছু করবো। কোরআন দে, কোরআন মানি, কোরআনের হুকুম মানি। কার হুকুম? কিন্তু মাওলা আলী যে জিন্দা কোরআন এটা আর চিনল না। এখনো এই দলটা, ওই দলটা এখানে আসছে, বুঝছেন নাই? এখন ওরাই কয় বলে কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই। ওই যে ওখান থেকে আছে এই স্লোগানটা, বুঝতে পারতেছেন? মুয়াবিয়ার এই দলের মধ্যে থেকে আছে এই স্লোগানটা যে আল্লাহর হুকুম চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর কোরআনের আইন চলবো। যেখান থেকে কোরআন উৎপত্তি, আপনারা ভালো করে সুন্দর করে, যেখান থেকে কোরআনের উৎপত্তি, সৌদি আরব থেকে কোরআনের উৎপত্তি না? ওই দেশের কোরআনের শাসন আছে, কয় কোরআনের শাসন, কিন্তু চলছে কি জানেন? সবচেয়ে বেশি বেহাপনা, সবচেয়ে বেশি যদি জিনাখোর থাকে তাহলে সৌদি আরব যা দেখতে পারবেন। হ্যাঁ গো, 1000 বছর আগে বাঙালি ভেস্তে যাব, যে হেরা ভেস্তে যায়। কারণ হেরা কোরআন পরে ঠিক জানে, ঠিক মানে না, বুঝছেন? একরে গিরে গিরে তো পাঞ্জাবি পরবো, যুব্ব কি কয়, আবা, তোব্বা, তোব্বা, কোত্তা, একের পায়ের তলি তলি পরবো, কিন্তু আসলে ঘরের মধ্যে কি জানেন? হা হা, ঘরের মধ্যে যে কি অবস্থা এটা যারা গেছে তারা জানে। সেই জন্য ওপরে খুব ফিটিং, ভেতরে আসলে কিচ্ছু। আল্লাহ বলছেন আমি তোমাদের ভেতর দেখি, আমি তোমাদের কি দেখি? ভেতর দেখি, অন্তর দেখি। বাহিরে কি করলে এটা আমি দেখি না, কিন্তু বাহিরে তো খুব সুন্দর। এখন বড় বড় কথা কইতেছে না, বাহিরে খুব সুন্দর দেখাইতেছে না, আসলে ভেতরে ঠিক আছে। সেই জন্য ভেতর ঠিক করতে হবে আগে। ভেতর ঠিক তো সব ঠিক, ভেতর ঠিক সব ঠিক। কারণ হলো কি, আমরা বাঙালি তো বুঝি না
মানে আমগো আরবি ভাষার পেছে ফেলে কয় মারতেছে আর কি। হ্যাঁ যদি আমাকে আরবিতে গালিও দাও তা আমরা কই সুবহানাল্লাহ কই না। এই যে অবস্থাটা। সৌদি আরব গেছে বেটায়, তো এই দেশে তো বাঙালি আজানটা খুব ভালো করেই জানে, আর সূরা ফাতিহা তো সবাই পারে না? তো এই দেশে তো আজান দেয় ঠিক মতো, আর সূরা ফাতিহাটা নামাজে পড়ে। তো বারে বা কোন দেশে আইলাম দুটা জিনিস খালি বাংলা কয়। কয়টা জিনিস বাংলা কয়? সূরা ফাতিহার আজানটা বাংলা কয়, আর সব আরবি। বুঝেননি? আসলে কি দুটা জিনিস বাংলা কয়? হ্যাঁ তো বুঝি এই দুইটা। এলে কয় সব আরবি কয়, খালি সূরা ফাতিহার আজানটা বাংলা দেয়। এটা বাঙালি। তাহলে আল্লাহ রসুল বলছে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কথাগুলো খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একবার কইছে যে কোরআন, কয়টা কোরআনের কথা কবে বলছে? কিতাবুল্লাহ। তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি কিতাবুল্লাহ। ওয়া ইত্রাতে আহলে বাইতি আহলে বাইতি আহলে বাইতি, তিনের অধিক, একের অধিকবার বলছে আহলে বাইতের কথা। একবারেরটা গুরুত্ব দিল, তিনবারেরটা গুরুত্ব দিল। কারণ হলো তিনবারেরটা গুরুত্ব দিলে তো হ্যাঁ এই জায়গায় যাইতে পারতো না। বোঝেন নাই? কোরআন পড়ে খালি চুমা দিয়ে থুয়ে দেয়, কিন্তু আসলে যে কাজটা করা থাকে এই কাজটা কোনো খবর নাই। তাহলে আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কি নূহ নবীর? ওই নৌকার মতো যারা আরোহণ করবে তারাই মুক্তি পাবে। তাহলে আমার প্রত্যেকটা আপনার সূরা তওবার 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে আনফাস, পাক পাঞ্জাতন প্রত্যেকটা নফসের সাথে মিশে আছে। কার সাথে মিশে আছে? প্রত্যেকটা নফসের সাথে। এখন কোরআনে বলছে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ। যার নফস আছে এটার মধ্যেই আহলে বায়াত আছে। তাহলে আমি অন্য জাতি বাদ দেন, জিন এবং ইনসান ধরেন। এই জিন এবং ইনসানের ইবাদতের জন্য করছে কোরআনের কথা। কোরআনের মধ্যে বলছে জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে আমাদের নফস আছে না? নফসের সাথে আহলে বায়াত আইতেছে না? তাহলে আহলে বায়াত যদি আমার এই দেহের মধ্যে, এই নফসের মধ্যে থাকে, তাহলে এটা আমার কি? নৌকা। এটা কি নৌকা না? এই নৌকা কি উদ্ধার করতে পারছি? এই নৌকা উদ্ধার করতে হলে যাইতে হবে কার কাছে? পীরের কাছে যাইতে হবে। কার কাছে? পীরের কাছে। শোনেন নাই বড় পীরের কাহিনী? 12 বছর আগে বরযাত্রী উদ্ধার করছে। ঘটনাটা হলো কি, শাহাদুল্লাহ, ওনার ওই ছেলেটার নাম ছিল শাহাদুল্লাহ। উনি সরাদিয়া তরিকার মধ্যে পরবর্তীতে একটা খানদান বাই করছে, ওখান থেকে একটা খানদান হয়ে গেছে। উনি এক মায়ের এক পুত বিবাহ করতে গেছে। তো বিবাহ করতে যেয়ে কি করছে, 40 জন বরযাত্রী ছিল। কতজন? এটা অনেকে আপনারা জানেন, তাও নতুন পুরনো কথাই নতুন করতেছি। তাহলে 40 জন বরযাত্রী সহ যখন গেছে, ডুবে মারা গেছে। কয় বছর হয়েছে? 12 বছর। কত বছর? এখন মা প্রতিদিন নদীর পাড়ে হাঁটে আর কান্দে। ওই পাক দিয়ে বড় পিসাব যায়। তো যায় তো বড় পিসাব জিগাইতেছে, মা আপনি প্রত্যেকদিন দেখে আপনি এখানে কান্দেন, কান্না করেন, কারণটা কি? কয় বাবা, আমার একটা সন্তান ছিল, সে এই নৌকো দিয়া ওই পারে বিবাহ করতে যাইয়া ঝড় তুফানে নৌকো ডুবে মারা গেছে। কতজন বরযাত্রী ছিল? 40 জন। কত বছর হচ্ছে? 12 বছর। এখন বড় পিসাবের তো মায়া লাগে গেছে। তখন কয় আমি যদি আপনার এই 12 বছর আগের বরযাত্রী সহ আপনার সন্তানকে ফিরে নিয়ে এসে দিতে পারি। কয় বাবা, আমার এই বরযাত্রী সন্তান সহ আমার এই ছেলের বউ সহ আমি আপনার দরবারে খাদেম বানাই দেব। তো বড় পিসাব তো খুশি, সেটা পড়ে গেছে, যা কইতেছে আল্লাহ এই মহিলার কান্না তো আমার আর সহ্য হয় না। ক্যা? 12 বছর আগে তার সন্তান বিবাহ করতে যা 40 জন বরযাত্রী সহ ডুবে মারা গেছে। তুমি এটা চিন্তা করে দাও। আব্দুল কাদের, এটা কি সম্ভব? আল্লাহ কি কয়? এটা কি সম্ভব? আল্লাহ তুমি তো তাহলে আল্লাহ না, তুমি তো কি না? আচ্ছা, আল্লাহর কাছে কি অসম্ভব কিছু আছে? কথা কন না কে? অসম্ভব কিছু আছে? তোমার তো তাহলে সব ক্ষমতা আছে, একটা ক্ষমতা নাই। 12 বছর আগে ডুবে মারা গেছে, এটা যদি তুমি ফিরে না দিতে পারো, তুমি তো আল্লাহ দায়িত্ব পালন করতে পারবে না।
কারণ যে আল্লাহ তার কাছে অসম্ভব বলতে কিছুই। এখন হাদিসের মধ্যে আছে, হাদিসে কুচ্ছি, আল্লাহর এমন কিছু পাগল আছে যারা যদি জিদ নিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার দাবিটা তাড়াতাড়ি করে দিয়ে নিজেকে ছুটে নেয়। কারণ এই একটা দাবির সাথে আরো কয়টা দাবি আসে, এই জন্য আল্লাহ কয় আমি তাড়াতাড়ি এর দাবিটা শোধ করে দেই, এর দাবিটা তাড়াতাড়ি দিয়ে দেই। কারণ একটার সাথে যদি আরেকটা ধরে, কারণ পাগল তো পাগলই, ভেল লাগাইব সমানে। বড় পীর কইতেছে আল্লাহ তাড়াতাড়ি করো, তুমি যদি আল্লাহ হও তাহলে তাড়াতাড়ি করো এটা। আল্লাহ তো বিপদে পড়ে গেছে, কথা মাথা উঠাও, উঠেছে, উঠে দেখো ওই যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করো, কি করো, নদীর পারে ধারে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করো, সাথে সাথে চলে আসবে। আচ্ছা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আপনি আমি ইশারা করলে আইবনি কিও, তো এটা শাহাদাত আঙ্গুল দিয়ে বুঝাইল কি? এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুঝেছে মৌলা আলীর এলেম। কার এলেম? শাহাদাত থেকে মৌলা আলী, মৌলা, বুঝতে পারতেছেন আপনারা? এখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, ওই যে এখন তো নৌকো আবার ভাসতে ভাসতে আইতেছে। দয়ালে গান লেখছে, ডুবন্ত তুলিতে ডুবন্ত নৌকা আসিলেন দয়াল নবী, দিনের নবী, আইকে তোরা পারে যাবি। তাহলে ডুবন্ত নৌকা উঠাই কেডা? মুর্শিদ। কে উঠায়? দয়ালে কিন্তু লেখছে, ওই যে বড় পীরের গান, তুলিতে ডুবন্ত নৌকা আসিলেন দিনের নবী, আইকে তোরা পারে যাবি। এখন পারে যাওয়ার ইচ্ছা আসেনি আমগো? পারে যাওয়ার ইচ্ছে থাকলে তাহলে কার কাছে যেতে হইব? যিনি নৌকা উঠাইতে পারে, কেউ যিনি নৌকা, ওই পাগলের কাছে যেতে হইব। বুঝেন নাই? এখন তো 12 বছরের নৌকা ভেসে আবার আইতেছে, আস্তে আস্তে চলে যাইছে। বুড়ি তো খুশি। বুড়ি কি? মা খুশি না? হ্যাঁ, মা, সবার মা খুশি হয় না? মা আসেনি? মা কই আছে? আপনার সাথেই আছে। মা আছে না? সবার সাথে আসেনি মা? আচ্ছা, তাহলে মা খুশি। এখন ওই 40 জন বরযাত্রী সহ বড় পীরের দরবারে কি করে? খেদমত করে। কি করে? ওই যে দেহ কি জানি, মন দিয়ে, জ্ঞান দিয়ে রাখো মন সংশোধনে, আছে না গান? হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল পর, ভয় কিরে কাল সমনে, জ্ঞান দিয়ে মন রাখো সংশোধনে। বুঝতে পারতেছেন আপনারা? তাহলে জ্ঞান ছাড়া কিন্তু উপায়, এই জ্ঞানই কিন্তু, জ্ঞানের কারণে কিন্তু আমরা আশাফুল মাখলুকাত। জ্ঞানের জন্য কি আশাফুল সৃষ্টির সেরা। জ্ঞানের জন্য, কিসের জন্য? 2 পাও থাকলেই কিন্তু হ্যাঁ আশাফুল মাখলুকাত না। তাহলে তুলিতে ডুবন্ত নৌকা আসিলেন দয়াল নবী, আইকে তোরা পারে যাবি। তাহলে উনি কিন্তু সব সময় ডুবন্ত নৌকা উঠাইতেছে। সালমা আপা বইয়ের মধ্যে লেখছে সুন্দর করে এই ঘটনাগুলো। কারণ হলো কি, মুর্শিদের কামই হলো ডুবন্ত নৌকাকে উঠালো। এখন আমাদের প্রত্যেকের নৌকা কি করছে? ডুবে যাইতেছে না? যাইতেছে না ডুবে, কিন্তু খবর রাখি না। তাহলে ডুবন্ত নৌকা যদি আমরা উদ্ধার করতে চাই, তাহলে কই যেতে হইব? মুর্শিদের দরবারে যেতে হইব। এই ভবসাগরের মাঝে কত নৌকা আছে ডুবে। ভবসাগরের মাঝে কত নৌকা কি আছে? যার জ্ঞান নাই হয় সবাই ডুবে আছে, আছে না? কোরআনের মধ্যে আছে, আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আলিউল্লাযিনা আমানু, যাদেরকে আমি ঈমান দান করেছি তাদেরকে আমি ওই অন্ধকারের মধ্যে আর যেতে দেই না। আর যারা অন্ধকারের মধ্যে আছে, নিজেরা চেষ্টা করে না, তারা সবাই কি আছে? ভবসাগরের মধ্যে আছে। ভবসাগরের মধ্যে ডুবতে ভাসতে আছে নৌকা। এখন এই নৌকা যদি পার হতে চায় ভবসাগর থেকে, তাহলে যেতে হবে মুর্শিদের কাছে। কার কাছে? মুর্শিদের কাছে যেতে হবে। তাহলে কে বা তাহার নির্ণয় করে, মানে
এই ভবসাগরের মাঝে কত নৌকা আছে ডুবে, কিবা তাকে নির্ণয় করে, খবর রাখে না। ঘুরিতেছে 84, ঘুরিতেছে কি? তাহলে ঘুরিতেছে কিসে? 84, 84 বোঝেন? কারণ হলো কি, এই যে মৌলবীরা কিনা একটা কথা 80 হোক কয় না, 80 হোক গা, কি কয়? এক ওক্ত নামাজ যদি কাজা করে কয় কয় হোক গা? হ্যাঁ বুঝছে 80 হোক গা কি? হোব্বাও বোঝে না, জুব্বাও বোঝে না। এখন মারামারি হচ্ছে দুই দল, দললিন আর জল্লিন, বুঝেন নাই? তো বেটা ধরছে, এই তুই দললিন না জল্লিন? কয় আমি নামাজই পড়ি না। নমাজ পড়ে না, হ্যাঁ হুব্বা জুব্বা আছে। তাহলে যে নমাজ পড়ে না, হ্যাঁ তো হুব্বা আর জুব্বা নেই। সাধারণ মানুষ জুব্বা আর হুব্বা বুঝবো? হুব্বা কার কয়? হুব্বা জুব্বা হলো যারা বোঝে, জ্ঞানীর কাছে। কার কাছে বুঝে দিতে হবো? কারণ এই দেহটার মধ্যে যদি আপনি জ্ঞানের অঙ্কুর না খোলে, জ্ঞানের অঙ্কুর যদি ফুটে না ওঠে, তাহলে এই দেহটা মৃত। এই দেহটা কি? মৃত। এই দেহর কোনো দাম। এই জন্য বলছেন জাহেল, মূর্খ, তারা হলো মৃত। অজ্ঞানী হলো মৃত, কারণ তার কোনো দাম নাই। সেই জন্য অজ্ঞানীর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করলে 80 হোক, 80 হোক কি? 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। এটাকে বুঝেছে 80 হোক গা। কি বুঝেছে? 80 হোক গা, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। কারণটা কি জানেন? আপনি আমাকে কিন্তু আল্লাহ আমানত দিয়ে রেখেছে, দিছে না? কি আমানত দিয়ে দিছে না? এখন এই আরেক দল আছে যারা কি জানি কয়, নাবিন নিচের একটা দল আছে না, এ আমানত বলতে বুঝায় বীর্য দেহের। এটা দেহের আমানত ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে কি পাঠাইছে? কিও ছোট বাচ্চাদের যখন আপনাকে দুনিয়াতে পাঠাইছে, ওটা দিয়ে পাঠাইছে? ওই আমানত কই? ওটা হলো আল্লাহর ফেতরাত। ওটা কি? আল্লাহর ফেতরাতটা হলো আল্লাহর আমানত। তখন কত যে ফকিরি। তাহলে যেটা ঠিক রাখতে বলছে সেটা খবর নাই, আমি টানাটানি করতেছি আরেকটা জিনিস নিয়ে। তাহলে